হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। দেখো, এসএসসি এমটিএস পরীক্ষার যে বিগত বছরের প্রশ্নের সিরিজ, যেটাতে আমি অলরেডি 20টি ভিডিও আপলোড করেছি, সেটা তো চলবেই, তার সাথে সাথে এই প্র্যাকটিস সেটের সিরিজটাও চলবে। এর সাথে সাথে ওকে। তো আজকে হচ্ছে প্র্যাকটিস সেট ক্লাস 1, প্রথম ক্লাস প্র্যাকটিস সেটের। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে যুক্ত? মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে যুক্ত? এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে যুক্ত মুন্ডারি নৃত্য। মুন্ডা উপজাতির নিজস্ব নৃত্য রয়েছে, যা ফসল কাটার সময় এবং উৎসবের সময় বাদ্যযন্ত্র কি মাদল, নাগারা ও বাঁশির সাথে পরিবাহিত হয়। নেক্সট, নিচের কোনটি প্রশান্ত মহাসাগর সম্পর্কিত সঠিক নয়? প্রশান্ত মহাসাগর সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? প্রথমত, প্রশান্ত মহাসাগর হলো বৃহত্তম মহাসাগর। এটা সঠিক, কারণ প্রশান্ত মহাসাগর বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম মহাসাগর এবং গভীরতম মহাসাগর। তাই এই স্টেটমেন্টটা ঠিক। 2 নম্বর, পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা, সেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটাও ঠিক, কারণ আমরা জানি পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরেই অবস্থিত। তাহলে 2 নম্বর স্টেটমেন্টও ঠিক। এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা একে ঘিরে আছে, এই স্টেটমেন্টটাও ঠিক। প্রশান্ত মহাসাগর পুরোপুরি ডিম্বাকৃতি, কিন্তু এই স্টেটমেন্টটা ঠিক নয়, কারণ প্রশান্ত মহাসাগরের যে আকৃতি সেটা হলো বৃত্তাকার। তো এখানে বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর পুরোপুরি ডিম্বাকার, এই স্টেটমেন্টটি ঠিক নয়। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। এই অপশান ডি রাইট অ্যান্সার, কারণ ডি এর অপশানটা ঠিক নয়। প্রশান্ত মহাসাগরের আকৃতি কেমন? একবার একটা পরীক্ষা এসেছিল যে প্রশান্ত মহাসাগরের আকৃতি কেমন, সেখানে একটা অপশান ছিল প্রায় বৃত্তাকার। প্রশান্ত মহাসাগরের আকৃতি প্রায় বৃত্তাকার। নেক্সট, নিম্নলিখিত কোন বছরে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল? নিম্নলিখিত কোন বছরে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল? এটা হয়েছিল 1923 সাল। 1923 সালে রেডিও ক্লাব অফ বোম্বে স্থাপনের মাধ্যমে ভারতের রেডিও সম্প্রচারণ শুরু হয়। এটি পরে সরকার কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং 1936 সালে অল ইন্ডিয়া রেডিও এবং 1957 সালে আকাশবাণী নামকরণ করা হয়। তাহলে প্রথমত সম্প্রচার করা হলো 1923 সালে, কোথা থেকে? রেডিও ক্লাব অফ বোম্বে থেকে, এবং এটার অল ইন্ডিয়া রেডিও নামকরণ হচ্ছে 1936 সালে এবং 1957 সালে নামকরণ হয় আকাশবাণী। নেক্সট, নিম্নের কোনটি পাণ্ড্যদের রাজধানী ছিল? এটা ছিল মাদুরাই ছিল পাণ্ড্যদের রাজধানী। এছাড়া এই যে আইহোল দেখছো, আইহোল কিন্তু চালুক্যদের রাজধানী ছিল। চালুক্যদের রাজধানী ছিল আইহোল। প্রথম দিকে যখন চালুক্যদের রাজধানী, তখন সেটা ছিল আইহোল। পরে এটা বাদামি হয় চালুক্যদের রাজধানী। আর পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম। নেক্সট, নিম্নের কোনটি ভিটামিন B3-র অভাবের কারণে সৃষ্ট একটি পুষ্টিজনিত রোগ? এটা হলো প্লেগ্রা ভিটামিন B3-র অভাবে হয়। ভিটামিন B3 যে রাসায়নিক নাম সেটা হলো নিয়াসিন। এছাড়া বেরিবেরি রোগ হয় ভিটামিন B1-এর অভাবে, যার রাসায়নিক নাম হলো থিয়ামিন। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, যার রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট, কোন গ্রহের চারিপাশে বলয় থাকে? এটা থাকে শনি গ্রহের চারিপাশে বলয় থাকে। শনি হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, কারণ প্রথম যে বৃহত্তম গ্রহ আমরা জানি সৌরজগতে সেটা হলো বৃহস্পতি, আর দ্বিতীয় হলো শনি। এছাড়া এই যে বুধ এবং শুক্র, এদের কোনো উপগ্রহ নেই, অর্থাৎ উপগ্রহহীন গ্রহ হলো বুধ এবং শুক্র সৌরজগতের মধ্যে। এছাড়া সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ যদি বলা হয়, সেক্ষেত্রে হবে বৃহস্পতি গ্রহের গ্যানিমিড হলো সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ। আর সবথেকে যদি বলা হয় সৌরজগতের সবথেকে ছোট উপগ্রহ কোনটি, সেক্ষেত্রে হবে ডিমোস হলো মঙ্গল গ্রহের উপগ্রহ হলো ডিমোস, এবং এটা হলো সৌরজগতের সবথেকে ছোট উপগ্রহ। সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ হলো বৃহস্পতির গ্যানিমিড। নেক্সট, বস্তার দশেরা নিম্নের কোন রাজ্যে পালিত হয়? এটা নিম্নের কোন রাজ্যে পালিত হয়?
এটা পালিত হয় ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যে পালিত হয় বস্তা দশেরা। বস্তা দশেরা ৭৫ দিনেরও বেশি সময় ধরে আগস্ট থেকে শুরু হয় এবং অক্টোবরে শেষ হয়। এটি বিশ্বের দীর্ঘতম দশেরা উৎসব। তাহলে বিশ্বের দীর্ঘতম দশেরা উৎসব হলো বস্তার দশেরা, যেটা হয় ছত্তিশগড়ে। কতদিন ধরে চলে? প্রায় ৭৫ দিনের মতো সময় ধরে চলে। আমেদাবাদে প্রথম কটন টেক্সটাইল মিল চালু হয় কোন সালে? আমেদাবাদে প্রথম কটন টেক্সটাইল মিল চালু হয় কোন সালে? এটা চালু হয়েছিল 1861 সালে, 1861। লং টেনিসে ডবল ম্যাচের জন্য কোর্টের প্রস্থ কত হয়? লং টেনিসে ডবল ম্যাচের জন্য কোর্টের প্রস্থ হয় 36 ফুট। অপশন বি রাইট আনসার, 36 ফুট। দেখো, লং টেনিসে কোর্টের যে লম্বা সেটা হয় 78 ফুট, আর যখন সিঙ্গেল ম্যাচের জন্য যে চওড়াটা হয় সেটা হলো 27 ফুট, আর ডবল ম্যাচের জন্য যে চওড়া সেটা হয় কিন্তু 36 ফুট। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক অ্যালুমিনিয়াম গলানোর প্ল্যান্ট রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক অ্যালুমিনিয়াম গলানোর প্ল্যান্ট রয়েছে? এটা আছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে সর্বাধিক সংখ্যক অ্যালুমিনিয়াম গলানোর প্ল্যান্ট রয়েছে। নিচের কোন নৃত্যটি মন্দিরের উদ্দেশ্যে নিবেদিত এবং এটি আগে সাদির নামে পরিচিত? এটা হলো ভারতনাট্যম। ভারতনাট্যম সাদির নামে পরিচিত, মন্দিরে নিবেদিত, এবং এটা দাসিয়াট্টম নামেও পরিচিত, দাসিয়াট্টম। পশ্চিমঘাট এবং পূর্বঘাট দক্ষিণ ভারতে নিচের কোন স্থানে মিলিত হয়েছে? পশ্চিমঘাট এবং পূর্বঘাট দক্ষিণ ভারতে যে স্থানে মিলিত হয়েছে সেটা হলো নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে, এবং যেখানে মিলিত হয়েছে সেখানে সত্যমঙ্গলম অভয়ারণ্য অবস্থিত। যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বতের মাধ্যমে পরস্পরের সাথে মিলিত হয়েছে, এবং এখানে সত্যমঙ্গলম অভয়ারণ্য অবস্থিত। এছাড়া এই যে নীলগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেদা। এছাড়া পশ্চিমঘাট পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো আনাইমুদি, এবং সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। ধূপগড়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না? একই ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, এটা বলা হয়েছে 20 নম্বর আর্টিকেলের 2 ক্লজ, 20 নম্বর আর্টিকেলের 2 নম্বর ক্লজে এটা বলা হয়েছে। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। নিচের কোন অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে পেশোয়াদের অঞ্চলগুলি বোম্বে প্রেসিডেন্সির সাথে একত্রীভূত হয়েছিল? কোন অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে? এটা হয়েছিল তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে পেশোয়াদের অঞ্চলগুলি বোম্বে প্রেসিডেন্সির সাথে একত্রীভূত হয়েছিল। জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর শহর নর্মদা নদীর তীরে অবস্থিত। এছাড়া চম্বল নদীর তীরে যে শহরটি অবস্থিত, যেটা বেশি জিজ্ঞাসা করা হয়, সেটা হলো কোটা। রাজস্থানের কোটা শহর চম্বল নদীর তীরে অবস্থিত। ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম কি? এটা হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হলো ইউআরএল এর ফুল ফর্ম। দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতার বিধান ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে উল্লেখ করা হয়েছে? দলত্যাগের ভিত্তিতে অযোগ্যতার বিধান ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে উল্লেখ করা হয়েছে? এটা করা হয়েছে 10ম তফসিল। অপশন ডি রাইট আনসার, 10ম তফসিল। দেখো, দলত্যাগ বিরোধী আইন যেটা 52তম সংবিধান সংশোধন হয়েছিল কত? 1985 সালে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন 10ম তফসিলে অন্তর্ভুক্ত হয়, এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা পরীক্ষায় আসা প্রশ্ন। প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। নেক্সট, আর এটা তো বহুবারই এসেছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন ভারতীয় সংবিধানে অ্যাড হয়? এটা 52তম সংবিধান সংশোধন, যেটা হয়েছে 1985 সালে। বিধবা পুনর্বিবাহ সমিতি এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত কে? বিধবা পুনর্বিবাহ সমিতি যেটা হয়েছিল 1861, এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত কে? এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে, অপশন ডি রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মধ্যপ্রদেশ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। ধূপগড় হলো মধ্যপ্রদেশ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। ফুটবলে গোল লাইন এবং পেনাল্টি স্পটের মধ্যে দূরত্ব কত হয়? ফুটবলে গোল লাইন এবং যে পেনাল্টি স্পট তার মধ্যে দূরত্ব কত হয়? এটা হয় 22 গজ। 22 গজ দূরত্ব হয় গোল লাইন এবং যে পেনাল্টি স্পট তার মধ্যে দূরত্ব। একটি মোমবাতির শিখার সম্পূর্ণ দহনে বাইরের অঞ্চলের রং কি? একটি মোমবাতির শিখার সম্পূর্ণ দহনের বাইরের অঞ্চলের যে রং সেটা হয় নীল। নীল হয়, অপশন এ রাইট অ্যান্সার। নিচে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে কোনটি গান্ধীবাদী নীতির উপর প্রতিষ্ঠিত?
গান্ধীবাদী নীতির উপর যেটি প্রতিষ্ঠিত সেটা হলো গ্রাম পঞ্চায়েত সংগঠিত করা, অপশন বি রাইট আনসার। এখানে যেগুলো আছে তার মধ্যে গান্ধীবাদী নীতির উপর প্রতিষ্ঠিত যে ডিপিএসপি, এটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা হলো গ্রাম পঞ্চায়েত গঠন, অপশন বি রাইট আনসার। কোনটি ভারতের প্রথম ঐতিহ্যবাহী নৃত্য যেটাকে থিয়েটার আর্ট ফর্ম হিসাবে পুনরায় তৈরি করা হয়েছে এবং দেশ বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে, এটা হলো ভারতনাট্যম, অপশন ডি রাইট আনসার। ভারতনাট্যম হলো সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স এবং তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। দক্ষিণ ভারতে মন্দিরের প্রাঙ্গণে নির্মিত সুউচ্চ দরজাগুলিকে বলা হয়, দক্ষিণ ভারতে মন্দিরের প্রাঙ্গণে নির্মিত সুউচ্চ দরজাগুলিকে বলা হয় গোপুরম, অপশন ডি রাইট আনসার। হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট বইটি কে লিখেছেন? এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন ভগৎ সিং লিখেছেন এই বইটি। ভগৎ সিং 1929 সালের 8 এপ্রিল লাহোর অ্যাসেম্বলিতে বটুকেশ্বর দত্তের সাথে বোমা নিক্ষেপ করেছিলেন। তাহলে ভগৎ সিং লাহোর অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করেছিলেন কাকে সঙ্গে নিয়ে? বটুকেশ্বর দত্তকে সঙ্গে নিয়ে। কত সালে? 1929 সালে 8 এপ্রিল। এবং তারপর ভগৎ সিংয়ের যে ফাঁসি হয়, তা ভগৎ সিংয়ের ফাঁসি কত সালে হয়েছিল? 1931 সালে 23শে মার্চ। 1931 সালে 23শে মার্চ ভগৎ সিংয়ের ফাঁসি হয়। রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? রাজ্যপালের যে ক্ষমা প্রদর্শনের অধিকার সেটা আছে অনুচ্ছেদ 161। অনুচ্ছেদ 161তে আছে ক্ষমা প্রদর্শনের অধিকার। 163তে আছে রাজ্যপালের যে স্বেচ্ছাধীন ক্ষমতা সেটা আছে। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে যদি বলা হয় কত নম্বর আর্টিকেল অনুসারে? 213 নম্বর আর্টিকেল অনুসারে। নেক্সট, নিচের কোন নৃত্যটি মিতাই জাতির বৈষ্ণব ধর্মের সাথে জড়িত? মিতাই জাতির বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্কিত বা জড়িত? এটা হলো মণিপুরি নৃত্যটি এই মিতাই জাতির বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্কিত। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিল? দেখো, ভারত আক্রমণ করেছিল 1398 সালে। এবং এই সময় দিল্লির সুলতান কে ছিলেন? এই সময় দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক ছিলেন দিল্লির সুলতান। এবং তৈমুর লং কোথা থেকে ভারতে এসেছিল? তৈমুর লং এসেছিল সমরখান থেকে ভারতে এসেছিল। নেক্সট, সিদ্ধেন্দ্র যোগী কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। অপশন সি রাইট আনসার। কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। 2011 সালের জনসংখ্যা অনুসারে ভারতে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2011 সালের জনসংখ্যা অনুসারে ভারতে দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। 17.64%, অপশন ডি রাইট আনসার। তো এই ছিল আজকে এসএসসি MTS পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট, এবং এটা হলো আমার আজকের প্রথম প্র্যাকটিস সেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্ত, ওকে, বাই।